তো হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো আশা করছি অবশ্যই ভালো আছো। তোমার টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরে গেছো কি নিয়ে, কোন টপিকে নিয়ে ভিডিও করতে চলেছি আজকে। তো তোমরা আজকে নতুন যে টপিকটা নিয়ে চলে এলাম, তো এটা হলো পার্লার। যে আমাদের কম্পিউটার পার্লার হয় যে 30 কেজি, সেই পার্লারটা যে প্রবলেম, একটা কাস্টমার নিয়ে এসেছে। কাস্টমারের সমস্যা হলো আমাদের ডিসপ্লে আসছে না। তো সেইটার বিষয়ে আমরা সার্কিট বোর্ডে বা মাদার বোর্ডের যে সমস্যাটা আছে সেইটা তোমার তুলে ধরবো। তো যাদের সেম প্রবলেম হচ্ছে তারা অবশ্যই এই ভিডিওটা দেখো, আশা করি অবশ্যই সলভ হয়ে যাবে। আশা করছি সমস্ত ধরনের ক্লিয়ারভাবে বোঝাবো তোমাদের। তো বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, আমি এখন পার্লারটা খুলে নিয়েছি। দেখতে হচ্ছে ডবল ডিসপ্লে আছে তো এই পার্লারটার ভিতরে। আর আমাদের হচ্ছে এখন 6 ভোল্টের ব্যাটারি, আর আমাদের একটা মাদার বোর্ড, আর একটা ট্রান্সফর্মার, আর আমাদের একটা সেন্সার, যেটা আমাদের ওজন কমানো হয়। তো পার্লারটা অলরেডি কত লং ভিডিও হয়ে যায় বলে আমি তার শর্টকাটে পার্লারটা অলরেডি তোমাদের খুলে অলরেডি সেট আপ করে রেখে দিয়েছি তোমাদের কাজ শেখানোর জন্য। এই তো এই যে মাদারবোর্ডটা গাইস দেখতে পাচ্ছি, এই মাদারবোর্ডে অলরেডি কোনো মিস্ত্রি কাজ করেছে, তার কারণে হয়তো কোনো কারণে পারেনি, তার কারণে মাল রিটার্ন এসছে। তাই জন্য আমার কাছেই এখন কাস্টমারটা নিয়ে এসে দাদা বলছে এখন আমাদের ওপেন হচ্ছে না ডিসপ্লে, তার কারণে আমার কাছে নিয়ে আসা হয়েছে। তো এখন এটা আমি এখন চেক করে সম্পূর্ণ দেখতে পেলাম ব্যাটারিটা অলরেডি আমাদের 6 ভোল্ট আছে। 6 ভোল্ট অলরেডি এখানে প্রবেশ করছে মাদারবোর্ডে। আর অলরেডি আমি যদি ট্রান্সফর্মারে লাইন দিই, ট্রান্সফর্মার থেকে আমাদের ডিসপ্লেতে মানে মাদারবোর্ডে লাইন আসছে। তো আমাদের সব কিছু পাওয়ার সাপ্লাইয়ের কানেকশন পুরো সলভ। তো আগে তোমরা আমি অবশ্যই চেক করে দিচ্ছি তোমাদের। তো এই যে আমাদের দুটো ডিজিটাল মিটারের শো রয়েছে, আমি এখন এই দুটো ক্লামে দেবো। তো দেখতে হচ্ছে আমাদের 6 ভোল্ট আমাদের শো হয়ে গেছে। তো আমাদের অলরেডি ব্যাটারিটা পুরো ভালো আছে। আর এখানে আমাদের যে এই যে ডিসপ্লে আমাদের ব্যাটারির যে কানেকশন যে দুটো গেছে এখানে, তো এই যে আমাদের এখানে ব্যাটারি কানেকশন যে দুটো গেছে এখানে চেক করে দেখলাম, তো এখানে আমাদের ঠিক আছে লাইন। তো এসে কথা হচ্ছে এখন আমাদের মাদারবোর্ডটা কি করে চালু করবো, তো সেই প্রসেসটা তোমাদের আমি এখন দেখাবো। তো গাইস তোমাদের ভালো করে একটা জিনিস পদ্ধতিটা বুঝিয়ে। তো আমাদের এই যে সার্কিটটা রয়েছে এখানে, তো গাইস আমাদের বোর্ডটা ভালো করে দেখে নাও। তো এই যে গাইস বোর্ডটা দেখতে পাচ্ছ, তো এই আমাদের এই যে কানেকশনটা এপারে যে কানেকশনটা রয়েছে এটা আমাদের পাওয়ার সাপ্লাই কানেকশন। তো এই পাওয়ার সাপ্লাই কানেকশনটা পুরো কন্টিনেন্টে পুরো কনফার্ম আছে, অলরেডি আমি চেক করে নিয়েছি। তো পুরো কনফার্ম। আমাদের যে পাওয়ার সাপ্লাই থেকে আমাদের মেইন যে মাদারবোর্ডে আমাদের যে আইসি কানেক্টর যেটা রয়েছে, তো সেই কানেকশনে আমাদের এই পাওয়ার সাপ্লাই থেকে আমাদের এই আইসি যে কানেকশন সেটা এখানে শর্ট হয়ে গেছে, তার কারণে আমাদের লাইনটা আসছে না। তো আমাদের প্রথম করতে গেলে আমাদের যে ট্রানজিস্টর থাকবে, যে ট্রানজিস্টরটা, তো দেখতে হচ্ছে এখানে ট্রানজিস্টর যেটা রয়েছে এখন আমাদের 2950 যে ট্রানজিস্টরটা হয়, তো সেই ট্রানজিস্টরটা এই যে। তো এই ট্রানজিস্টরের প্রথম মূল কারণ হলো আমাদের এই পাওয়ার সাপ্লাই করে। তো এটাই যে মিস্ত্রি দেখেছিল সেই মিস্ত্রি অনেক চেষ্টা করেছে, তার কারণে হয়তো পারেনি। তো এই যে আমাদের যে 2950 যে ট্রানজিস্টরটা রয়েছে, ট্রানজিস্টরটা এখন আমরা চেক করব। তো আমাদের যে বোর্ডটা রয়েছে, তো বোর্ডটা আমাদের আগে অলরেডি বলে দিয়েছি, আমাদের এখান থেকে পুরোটাই আমাদের পাওয়ার সাপ্লাই, এটা কনফার্ম আছে। আমাদের মেইন যে কানেকশনটা আমাদের ভিতরে মাদারবোর্ডে যেটা গেছে, তো সেটা হলো এই যে আমাদের নিউট্রালটা অলরেডি ফার্স্ট গেছে। এখন আমাদের যে মেইন কারণ হলো যে আমাদের ব্যাটারি থেকে কানেকশন, তো এখানে ভোল্টেজটা এসছে কিনা সেটাই আমি এখন চেক করবো। তো আমাদের মিটারটা এখন আমি বাজারে 20-তে দিয়ে দেবো, বাজারে না 20-তে আমরা এখন দিয়ে দেবো। দিয়ে করে আমাদের যে মেশিনটা রয়েছে এই মেশিনটা চালু করে দেবো। এখন চালু করে দেওয়ার পর আমাদের যে এই যে কানেকশনটা রয়েছে, তো আর এই কানেকশনটা আমরা এখন চেক করবো। তো এখানে 5 ভোল্ট কাজ দেখতে পাচ্ছ না, তখন দেখানোর একটু প্রবলেম হচ্ছে। তো আবার দেখতে হবে। তবে দেখতে হচ্ছে আমাদের 5 ভোল্ট শো হয়ে যাচ্ছে। তো 5 ভোল্ট আমাদের 97% দেখাচ্ছে। তো আমাদের ভোল্টেজটা ঠিক আছে, আমাদের ব্যাটারি দেখে কারণ ভোল্টেজটা ঠিক আছে। আর এই যে ট্রানজিস্টরটা রয়েছে, তো ট্রানজিস্টরে আমাদের 3টে যে কানেকশন যেটা রয়েছে, তো এখন আমাদের 3টে ট্রানজিস্টরের কিন্তু চেক করব। তো অলরেডি কিন্তু আমাদের মাদারবোর্ড কিন্তু চালু করা আছে। তো দেখতে হচ্ছে ভোল্টেজটা আমাদের ঠিক আছে, আমাদের 6 ভোল্ট 37 দেখাচ্ছে কালেক্টরে 200। তো লাইন দেখতে হচ্ছে 89 মতন লাইন রয়েছে। তো আমাদের এই যে লাইনটা রয়েছে, তো এখানে আমাদের ভোল্টেজটা পাস করছে না। তো দেখতে পাচ্ছ আমাদের ভোল্টেজটা পাস করছে না। এপারে যে কানেকশনটা আমাদের রয়েছে, তো 6 ভোল্ট আমাদের 36 ভোল্ট। তো আমাদের এখানে যে কানেকশনটা রয়েছে, তো এপারে কানেকশন দিলে আমাদের 90 বা 89 এরকম হচ্ছে। তখন আমাদের মেইন যে ভোল্টেজটা রয়েছে প্রবেশ করছে না আমাদের ঘরে। তো গাইস এখন আমি ট্রানজিস্টরটা অলরেডি বোর্ড থেকে খুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছ এখানে
এখানে ট্রানজিস্টারের নাম্বারটা রয়েছে 2950। তো এই 2950 যে ট্রানজিস্টারটা হচ্ছে, তো এখন আমরা সাইডে রেখে দেবো। তো এখন আমাদের এখন ভোল্টেজটা চেক করবো আগে। তো এখন আমাদের মাদারবোর্ডটা চালু করে দেবো একটু আস্তে করে। তো মাদারবোর্ডটা অলরেডি আমি চালু করে দিয়েছি। তো এখন আমরা ভোল্টেজটা চেক করবো। তো দেখতে হচ্ছে 6 ভোল্ট, আমাদের 6 ভোল্ট 50% রয়েছে। তো আমাদের এই যে অপর পারে রয়েছে এটা 6 ভোল্ট 50%, তাহলে আমাদের ভোল্টেজটা তাহলে কনফার্ম দুপারে ঠিক আছে। তাহলে আমাদের এটাই যে সি কর আমি এই ট্রানজিস্টারটা খারাপ আছে। তাহলে এখন আমাদের কি করতে হবে, বোর্ডটা চালু করার জন্য আমাদের এখন এই যে কানেকশনটা রয়েছে, তো এই আমাদের এই পারে কানেকশনটা আর আমাদের এই পারে কানেকশন মাঝখানটা ছেড়ে দিয়ে দুটো আমাদের কানেকশন এখন জাম্পার দিয়ে দেখবো যে বোর্ডটা চালু হয় কিনা। তো গাইস আমরা এখন ছোট করে যে আমাদের রেজিস্টার যেটা রয়েছে, তো রেজিস্টারের যে তারটা রয়েছে সেই তারটা দিয়ে ছোট করে এখন জাম্পার করে দেবো। তো গাইস দেখতে হচ্ছে আমাদের দু সাইডে দুটো জাম্পার করে দিয়েছি। তো এখন আমরা পাওয়ার সুইচটা এখন অন করবো। তখন আমাদের যে নিচে যে পাওয়ার সুইচটা রয়েছে সেই পাওয়ার সুইচটা অন করবো। তো গাইস দেখতে হচ্ছে আমাদের ডিসপ্লেতে অলরেডি লাইন চলে এসেছে এখানে। তো গাইস দেখতে হচ্ছে এখানে ডিসপ্লেতে লাইন চলে এসেছে। তো ডিসপ্লেটা এখন অ্যারেস দেখাচ্ছে, কারণ আমাদের যে মেন যে পাওয়ার সাপ্লাইটা, তো পাওয়ার সাপ্লাইটা আমাদের পুরো কমপ্লিট করতে হবে আমাদের ট্রানজিস্টার দিয়ে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমার কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। জয় হিন্দ, জয় ভারত।